চোর তৃণমূল পালালো পালালো ভাই, এই ভিডিও হতে চলেছে কিন্তু আবার ধামাকাদার। তার আগে ভাই যারা যারা ভিডিওটা আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর কমেন্ট করে জানিও এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো, আর ভিডিও দেখে তোমার কি ওপিনিয়ন বা তোমার কি মতামত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানো। যদিও চ্যানেলে রিচটা ডাউন, 2-3 দিন ধরে ভিডিও করতে পারছি না, তো সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলের পাশেই থেকো, এইভাবে তোমাদের নতুন নতুন ভিডিও কিন্তু দিতে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো ভাই মানুষের মধ্যে আনন্দ, দেখো মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস এখানে আমরা দেখতে পাচ্ছি, বিরাট আনন্দ উচ্ছ্বাস এখানে কিন্তু মানুষ করছে, দেখতে পাচ্ছ সবার মুখে কিন্তু হাসি। মানে ভাবো 10-12টা সমবায় সমিতি, এর মধ্যে একটা তৃণমূল জিততে পারেনি। তৃণমূলে কি এই অবস্থা হচ্ছে রাজ্যে, কি বলবো চলো দেখো। এই ঘটনাটা কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে বলি। শ্রীপুর সমবায় সমিতিতে 12 থেকে 0 আসনে জয়ী বিজেপি। দেখেছো 12টা আসনের মধ্যে 12টাই বিজেপি পেয়ে গেছে, তৃণমূল একটাও পায়নি, খাতায় খুলতে পারেনি। তাই বলছে আবারও শুভেন্দু অধিকারী বিধানসভায় নন্দীগ্রামে শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বেকুটিয়া গ্রামে পঞ্চায়েত এলাকা শ্রীপুরে সমবায় সমিতি, এই সমিতিতে মোট আসন সংখ্যা 12টির মধ্যে 12টি কিন্তু বিজেপি পেয়ে গেছে, বুঝতে পেরেছো। এই তৃণমূল ছিল এর আগে 12টাতেই তৃণমূল ছিল, এখন কিন্তু 12টাতে বিজেপি পেয়ে গেছে। মানে কিভাবে সম্ভব ভাই এটা কি শুভেন্দু অধিকারীর জন্যই একা সম্ভব? আমার তো মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য হয়তো সম্ভব এটা। বিজেপি তৃণমূল দুজনেই নমিনেশন জমা করেছিল, কিন্তু এর আগে কিন্তু এই 12টা সমবায়তে কিন্তু মানে তৃণমূলই ক্ষমতায় ছিল। এর আগে এই সমবায়গুলো তৃণমূলই ক্ষমতায় ছিল, কিন্তু এখন এই সমবায়গুলো ক্ষমতায় কিন্তু 12টাতে 12টাই ভাই বিজেপি। এই কথাতে ভাই এই আনন্দে তোমরা একটা লাইক করে দাও যারা যারা বিজেপির সাপোর্টার আছো। ভাই 12টাতে নন্দীগ্রামে হয়েছে, ভাই 12টাতে 12টাই বিজেপি। ভাই এটা তোমাদের কোথাও একটা আনন্দ লাগছে না যারা যারা বিজেপির সাপোর্টার? তো সেই জন্য একটা লাইক কি ভিডিওতে তোমরা করতে পারবে না? আমি জানি তোমরা ভিডিওতে তোমরা খুব ভালো ছেলে, তোমরা সৎ, আর আমি সৎ কথা বলি তাই জন্য তোমরাও সৎ। যারা যারা আমার ভিডিও দেখো তো তারা ভাই একটা লাইক করে দিতেই পারো। যাই হোক এবার আমি তারপরে দেখাই তোমাদের শ্রীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আমার একটাই কথা যে 12টাতেই 12টা বিজেপি পেয়ে গেল, এটা কি কোনো জাদু হচ্ছে না শুভেন্দুর নতুন কোনো খেলা এখানে কাজ করেছে? আমার তো ভাই তাই মনে হয়, যেহেতু শুভেন্দুর বিধানসভা, ভাই শুভেন্দুর না খেললে সেটা কেন কি হবে না। তো আমার সেটাই মনে হচ্ছে এটা কোনো জাদু হচ্ছে, আমার ভাই সেটাই মনে হচ্ছে এটা কি হয়তো কোনো জাদু হচ্ছে। এটা মানে 12টাতে 12টাই তৃণমূল কীভাবে পেয়ে গেল, বিজেপি কীভাবে পেলো হলো? তৃণমূলের যেখানে প্রত্যেকটা সমবায় তৃণমূলের ছিল সেখানে বিজেপি 12টা কীভাবে পেয়ে গেলো? ভাই তোমাদের কী মনে হচ্ছে পার্সোনালি? তোমরা সেটা কিন্তু কমেন্টে জানো যে তোমাদের পার্সোনালি কী মনে হচ্ছে 12টাই বিজেপি কীভাবে পেয়ে গেলো। এটা সত্যি একটা আমার মনে একটা ভাবনা চিন্তা আছে যে কীভাবে বিজেপি 12টা পেয়ে গেলো। মানুষ কি এতটাই চেঞ্জ হয়ে গেছে? পরিচালক মণ্ডলী মোট 12টি আসন ছিল, এই 12টি আসনের জন্য 28শে মে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু 27শে মে আমাদেরকে জানানো হলো যে পর্যাপ্ত পুলিশ না দেওয়ার জন্য ভোটটা হবে না। আমরা হাইকোর্টে যাই। তৃণমূল কিন্তু চেষ্টা করেছিল নির্বাচনটা না করানো, তাহলে ওরাই হয়তো সমবায় সমিতি থাকতো, চেষ্টা করেছিল। ওনার কথা শুনে মনে হচ্ছে তৃণমূল কিন্তু চেষ্টা করেছিল, বাট সেটা কিন্তু হয়ে আর ওঠেনি। দেখো আদালতই তো শেষ, কোর্টই তো শেষ কথা, তাই না? সবাইকেই সবার শেষে লাস্টে কোর্টে গিয়ে একটা বিচার নিতে হয়, কোর্টের বিচার সবাইকে মাথা পেতে মেনেও নিতে হয়, তো কিছু করার নেই। তো এটাই হয়েছে। 17 তারিখে জুনের রায় দেওয়া হয়েছিল, হাইকোর্ট রায় দিয়েছিল যে 21 দিনের মধ্যে 3 সপ্তাহের মধ্যে ভোটটা করাতে হবে। তাই আজকের হাইকোর্টের নির্দেশে ভোট হলো। আমরা শ্রীপুর সমবায় সমিতি ভারতীয় জনতা পার্টি থেকে 12টি আসনে নমিনেশন করেছে, 12টি আসনে নমিনেশন করেছে, 12টিতেই কীভাবে জিতে গেল ভাই? আমার তো মনে হচ্ছে দেখো এদের মধ্যে কিন্তু একটা উৎসাহ যে আছে, ওদের মধ্যে একটা মানে আনন্দ যে দেখা যাচ্ছে, এদের চোখে মুখে কিন্তু বোঝা যাচ্ছে বিরাট আনন্দে কিন্তু এরা আছে। আমার তো তাই মনে হচ্ছে ভাই। 12-0-তে আমরা জয়লাভ করেছি। দাদা নন্দীগ্রামের ক্ষেত্রে বারবার হাইকোর্টের পক্ষ থেকে আপনাদের আবেদন করে ভোট করাতে হচ্ছে, অথচ সেখানে পর্যদস্ত হচ্ছে তৃণমূল, কিভাবে দেখছেন? আসলে নন্দীগ্রামে এখানে দেখো 12টাতেই যে জয়ী হয়েছে এটা কিন্তু একটা ভাবার বিষয় ভাই। তোমাদেরও তো তাই মনে হচ্ছে? এটা সত্যি একটা ভাবার বিষয়, কারণ বিজেপি একটা দ্বিতীয় পার্টি, মানে ফার্স্ট তৃণমূল তারপরে বিজেপির মতন পার্টি এখানে নন্দীগ্রামের মতন জায়গায়, যেখানে কিন্তু একটা সময় নন্দীগ্রাম থেকেই কিন্তু
নন্দীগ্রাম আন্দোলন মনে আছে তো? এখান থেকেই কিন্তু তৃণমূল উঠেছিল, মানে মার্কেটে, বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু তৃণমূল ক্ষমতায়, সেই নন্দীগ্রাম কিন্তু একটা কেন্দ্র ছিল, তাদের কেন্দ্রবিন্দু থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মমতার আন্দোলন দেখে। আর এই নন্দীগ্রামেই কিন্তু শুভেন্দু আবার সেম টু সেম প্রসেস ইউজ করা শুরু করেছে বা ইউজ করছে এই নন্দীগ্রামে। দেখো এই নন্দীগ্রামে কীভাবে 12টা সময় বিজেপি পেয়ে গেল, এটা একটা ভাবার বিষয় ভাই। আমার তো একটাই প্রশ্ন রয়ে গেল যে মানুষ কিন্তু চেঞ্জ হচ্ছে নন্দীগ্রামের মানুষ, নাহলে কীভাবে এটা হবে ভাই? তোমরাই বলো। এখানে তো দেখো বিজেপি যেহেতু দ্বিতীয় পার্টি, তৃণমূল যদি কোনো রকম কোনো কারচুপি করতে পারে, কিন্তু আমার মনে হয় না বিজেপি কোনো রকম কোনো কারচুপি করতে পারবে, কারণ শাসক দলের একটা আওতায় থাকে যে কারচুপি করা, কিন্তু যারা শাসক দল না তারা কীভাবে পারে জানি না আমি, হয়তো হলেও হতে পারে, আমার মনে হয় না সেটা। বাট কীভাবে জয়ী হলো? 12টা পেয়ে গেল, তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল 12টা আসন। এখানে পুলিশকে তৃণমূল কংগ্রেস তারা বড় পার্টি অফিসে করেছে এবং সঙ্গে নিয়ে এই ভোটগুলো বন্ধ করেছে, কিন্তু পুলিশকে নিয়ে ভোটটা সাময়িক বন্ধ করতে পারে, কিন্তু হাইকোর্টের নির্দেশে ভোটগুলো হচ্ছে সবগুলোই তৃণমূল কংগ্রেস হচ্ছে। এটা অস্তিত্বই নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এরা প্রত্যেক দেখে ভাই কী বলছে, নন্দীগ্রামের মতন জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, মানে এটা ভাবা যায়। যেই নন্দীগ্রাম থেকে তৃণমূল উঠেছিল মার্কেটে, সেখানে যদি তৃণমূলের কোনো জায়গা না থাকে ভাই, কারা জায়গাটা দখল করলো? হ্যাঁ, বিজেপি দখল করেছে ভাই, যেটা একদম জলের মতন পরিষ্কার, তোমাদের কাছেও পরিষ্কার জলের মতন। জায়গা হবে, যতগুলো আরো সমবায় সমিতি আগামী যে নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস সবগুলি হবে। আপনার নাম? মেঘনাথ পাল, কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক। প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবেই সেখানে গণতন্ত্রের জয় হয়। কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে, বিজেপিকে অনুরোধ করব এই জয়টা। আচ্ছা, এইটা মানে তৃণমূল নেতা, বুঝতে পারছো? তৃণমূল নেতা বলছে যে বিজেপি করেছে মদ ও মাংস দিয়ে, মানুষকে ম্যানিপুলেট করে, মানুষকে বুঝিয়ে তারা ভোটটা কিন্তু নিয়ে নিয়েছে ভাই, যে কোনোভাবে নিয়েছে। এইটা মদ মাংসটা একটা কথা কি বলে, এটা এখনকার নীতি না, এটা হলো আমাদের জন্মের আগের নীতি, বুঝতে পারছো? মদ ও মাংসটা এটা এখনকার নীতি না, এটা আমাদের ইন্ডিয়ায় কি জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা জন্মের আগের নীতি। যখন আমরা ছোট্ট ল্যাংটা হয়ে হাঁটতাম, মানে ল্যাংটা বয়সে আমাদের এখানে ভোট হতো, তখন দেখতাম যে ভোটের দিনকে সবাই মানে একটা জায়গায় পিকনিক করতো, সেখানে মদ আর মাংসর কিন্তু বিরাট উচ্ছ্বাস হতো। মানে ওখানে আমরা ছোটোবেলা থেকে, আর যারা ভোট দিতে যেত তাদের একটা করে আলুর দম আর একটা করে লুচি মানে প্যাকেট দিত, প্যাকেটে থাকতো একটা কি দুটো লুচি থাকতো আর থাকতো আলুর দম, মানে এইটা কিন্তু তাদের একটা মানে ভোটের সময় তারা মানুষকে দিত। আর তারা কিন্তু মদ মাংস কিন্তু তারা অলরেডি খেয়ে নিত। এটা নতুন কোনো ব্যাপার না, এটা অনেক পুরনো ব্যাপার, এটা চলছে এই রাজ্যে, এটাই চলে বর্তমানে। মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য, কারণ এই জয় অবৈধ অর্থ, পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা, এটা তারই জয়। আচ্ছা, লোকে খাইয়ে দাইয়ে পেটুক করে তারপরে বলছে তারপরে ভোট নিয়েছে, মানে অন্যরকমভাবে কারচুপি তো হয়নি, মানে ব্যালট বক্সে কারচুপি, বা তোমার ওই যে অনেক সময় বলে না যে আমি ভোটটা দিয়েছি তৃণমূলে কিন্তু পড়ে গেছে বিজেপি, আবার অনেকে বলে আমি বিজেপিতে ভোটটা দিয়েছি কিন্তু পড়ে গেছে তৃণমূলে, এইরকমটা তো হয়নি ওখানে। বাট মানে সবাই ভোটটা গিয়ে দিয়েছে, এবার সেটা মদ মাংসে হয়েছে নাকি সেটা মানে মানুষের ম্যানিপুলেট, মানুষ এই রাজ্যের অবস্থা দেখে, মানুষ মানে এই রাজ্যের অবস্থা, এই রাজ্যের পরিস্থিতি দেখে সেই বিপরীত দিকে ভোটটা দিয়েছে না, কোনটা মনে হচ্ছে এখন? এরা তো তৃণমূল সাপোর্টার, এরা বলছে মদ মাংসের জয়। এবার কেউ যারা তৃণমূল সাপোর্টার না, তারা বলবে যে এই রাজ্যের যা অবস্থা আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু শিক্ষা যাদের মধ্যে আছে, মানুষ কিন্তু বুঝতে পারছে, তাই মানুষ কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টা করছে। আর এটাই উচিত, এটাই হওয়া উচিত, মানে চেঞ্জ হওয়ার উচিত, একদম উচিত। এই বিজেপি যদি ক্ষমতায় আসে, দেখো একটা কথা কি বলতো, এই বিজেপিতে যদি এই তৃণমূলের লোকগুলো আস্তে আস্তে সব গিয়ে ঢুকে পড়বে, তাহলে কিন্তু আবার কিন্তু তোমরা কিন্তু এই মানুষগুলো তো চেঞ্জ করা কোনো মতেই সম্ভব না। তো তোমরা কিন্তু তখন তোমরা এই ভোটগুলো নন্দীগ্রামের মানুষকে বলছি, তোমরা কিন্তু বুঝে শুনে ভোটটা দিও ভাই, যেখানেই ভোট দেবে বুঝে শুনে দেবে। তোমরা বড়, নিশ্চয়ই তোমাদের অনেক বুদ্ধি আছে, তোমরা ভোটটা কিন্তু একদম এই বুঝে শুনে যেমন দিয়েছো, বুঝে শুনে তোমাদের পার্সোনাল ভোট পাই তোমরা বুঝে শুনেই দেবে, অন্ধ হয়ে ভোট দেবে না ভাই কাউকে, একদম বাস্তব কথা এটা। এই এলাকাতে যারা সমবায় তারাই শুধুমাত্র এখানে ভোটদান করেছে, এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এখানে সামগ্রিক মানুষের মত ভাই এই কথাটা কিন্তু আমি এগ্রি করছি, বলছি এই এলাকায় যারা সমবায় তারাই ভোটদান করেছে, মানে এই এলাকায় যারা তৃণমূল করে তারাই তৃণমূলকে ভোট দিয়েছে, বাট যারা বিজেপি করে তারা বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে আর বাদ বাকি ভোটগুলো কোত্থেকে আসলো আমি বুঝতে পারছি না ভাই, বাদ বাকি ভোট তো উড়ে আসলো নাকি? প্রকাশ করার কোনো জায়গা নেই এখানে, সুতরাং এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আপনারা দেখবেন গত বিধানসভাতে এই কয়েকটি নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোট পেয়েছিল 2024-এ, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে। আপনারা একদম সুনিশ্চিত থাকুন
2026-এর বিধানসভা নির্বাচনে এই এলাকাতে তৃণমূলের ভোট আরও বাড়বে। আমরা আশায় থাকবো তৃণমূলের কংগ্রেসের ভোট বাড়ুক, আর ভোট অবশ্যই আমরা আশা থাকবো যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ভালো ভালো কাজ করুক, অনেক ভালো ভালো কাজ করুক, আর অনেক বড় আরও উন্নত হোক, এটাই আমাদের কাছে আশা থাকবে। আর তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ুক, এটাও আমরা আশা করবো। যদি তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে শুধরে যায়, ভালো হয়ে যায়, বা এইরকম যা দিনকাল পড়েছে এরকম না থাকে, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। বাট এই ভিডিওর একটু কমেন্টটাও তোমাদেরকে কয়েকটা কমেন্ট পড়ে তোমাদেরকে দেখাই। সব জায়গায় বিজেপি জিতবে, 26-এ জিতবে। আচ্ছা, জিততে না পেরে, আচ্ছা এখানে লিখছে জিততে না পেরে সততার বহিঃপ্রকাশ, ওদের গলায় মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটাই পশ্চিমবঙ্গের সকল মানুষ বুঝতে পেরেছে। যেমন গত 7/7/2025 তারিখে গাইঘাটায় থানার বেরি পাঁচপোতা মৎস্য সমিতি নির্বাচনে বিজেপির জয় জয়কার হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস 90% ভোট। আচ্ছা এখানে বলছে টিএমসি হাটাও, দেশ বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। বাবা, আরও টিএমসিকে ভোট নয়, এখানে দেখো বেশিরভাগ কিন্তু বিজেপিরই সাপোর্টার দেখছি। আচ্ছা, লোডশেডিং করে জিতলো, আর এখানে আবার লোডশেডিং করে জিতলো দিয়ে দিয়েছে কমেন্টে, দেখেছো? দেখি আর কি কমেন্ট আছে। জয় শ্রীরাম, সবাই বেশিরভাগই জয় শ্রীরাম। বিজেপিতে জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এখানে দেখো বাপ্পা বাবু, আপনি একদম ঠিক বলেছেন যে মদ মাংসের জয়। বিজেপি শাসক গুজরাট ও উত্তরপ্রদেশে, বিহার ও সমস্ত রাজ্যে যদি মদ মাংস নিষিদ্ধ হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ দিদি, আচ্ছা আচ্ছা এখানে কি লিখেছে দেখো, যে অন্য অন্য রাজ্যে মদ মাংস ব্যান্ড হতে পারে। যদি মদ মাংস জ্বর হয়, তাহলে আপনার দিদিকে বলুন মদ মাংস বন্ধ করে দিতে। দেখুন দিদি মোড়ে মোড়ে মদের দোকান করে দিচ্ছে, তার মানে সাধারণ মানুষ মদ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, তার ফলে ভোগ করতে হবে না। এখন খুব কষ্ট হচ্ছে সোনাগো আমার। এখানে যে বিজেপি জিন্দাবাদ, মমতা হাটাও, বাংলা বাঁচাও, খুব সুন্দর হয়েছে, জয় শ্রীরাম। বাপরে বাপ, দেখো এখানে অনেক কমেন্ট করেছে ভাই। তো আর কমেন্ট আমি পড়বো না ভাই, কয়েকটা কমেন্ট পড়লাম ভাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থেকো ভাই। নেক্সট ভাই অন্য কোনো পর্বে বা অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে আবার ভিডিও দেবো। আর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও বা কোন টপিকে ভিডিও তোমরা দেখতে চাও ভাই, সেটা কমেন্টে জানিও ভাই। নেক্সট ভিডিও আমি সেই টপিকে বানানোর চেষ্টা করবো। তো ভাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পর্বে। বাই বাই।